আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এটি এখন আমেরিকার জন্য বুমেরাং হয়ে পড়েছে। পুরো মার্কিন জনমত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে এবং সবাই বলাবলি করার চেষ্টা করছে যে এই যুদ্ধটি কোনো প্রয়োজন ছিল না। মূলত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্ররোচনায় পড়ে ডোনাল্ড ট্রাম্প এই অপকর্মটি করেছেন। অনেকে বলার চেষ্টা করেছেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করে এই অপকর্মে নামিয়েছেন। অনেকে বলার চেষ্টা করছে যে দেশে যদি যুদ্ধ না বাধত তাহলে এই যে আমেরিকার যে অ্যাপেস্টিন কেলেঙ্কারি, সেই অ্যাপেস্টিন কেলেঙ্কারিতে ডোনাল্ড ট্রাম্পের নাম যেভাবে আসছে, এতে করে প্রেসিডেন্ট হিসেবে তিনি বিব্রত হতেন, তার বিরুদ্ধে অভিশংসনের যাকে বলা হয় প্রস্তাব আসত। এর কারণ হলো যে অ্যাপেস্টিনের যে বালাখানা বা তার যে জায়গাতে তিনি এই বিশ্বের সমস্ত শক্তিশালী রাজা বাদশাহ মন্ত্রী আমির ওমরা, তারপরে শেষে বিভিন্ন যারা বিখ্যাত লোকজন আছে তাদেরকে দাওয়াত করে সেখানে যে যৌন উন্মাদনা তিনি তৈরি করতেন এবং সুন্দরী সুন্দরী তরুণীদেরকে সেখানে ধরে নিয়ে তাদের উপর যে যৌন নিপীড়ন চালাতেন, অনেকে হত্যা করতেন, অনেকে জবাই করে তাদের মাংস পর্যন্ত খেয়েছেন বলে এরকম অভিযোগ উঠছে। এই ঘটনার সঙ্গে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বহু যৌন কেলেঙ্কারি রয়েছে। তিনি একাধিক বিয়ে থা করেছেন, এটা যেভাবে সত্য, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নারীর সঙ্গে অশালীন আচরণ, কিশোরীদের সাথে সেই যৌন উন্মাদনা করা, এরকম বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তারপর সেই পতিতালয়ের নামকরা যারা পতিতা রয়েছেন তারা আমেরিকান সোসাইটিতে, তারপরে যে সকল ব্লু ফিল্ম পর্নো স্টার রয়েছেন তাদের সঙ্গে তার যে কুকীর্তি, এরকম বহু কীর্তি রয়েছে। এবং এই সকল কীর্তির জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম নির্লজ্জ, এরকম বেহায়া, এরকম চরিত্রহীন, এরকম পাগলাটে, এরকম খ্যাপাটে প্রেসিডেন্ট আসেনি। মূলত অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমেরিকাকে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি দেওয়ার জন্য এরকম একটা বদমাইশ লোক সেখানে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন। তো আমেরিকার জনগণ বলছে যে অ্যাপস্টিনের যে নারী কেলেঙ্কারি, এটা নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে এবং সেই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে যেন হাজিরা দিতে না হয় এই জন্য তিনি এই যুদ্ধটা বাঁধিয়ে দিয়েছেন। হোয়াট এভার মেবি এই বিতর্কগুলো হচ্ছে। দ্বিতীয়ত যেটা হলো যে যুদ্ধে যেভাবে সফলতার কথা বলা হচ্ছিল, যুদ্ধের যে কারণগুলো আমেরিকান গভর্নমেন্ট আমেরিকার সাধারণ জনগণের কাছে প্রচার করছিল, সেটি এখন অপাঙ্ক্তে হয়ে গেছে, অবিশ্বস্ত হয়ে গেছে এবং এটা কেউ আর বিশ্বাস করছে না। তো এই অবস্থাতে যেটি হচ্ছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন যারা রয়েছেন, যুদ্ধমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, মানে প্রতিরক্ষামন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তাদের যে সকল হোয়াইট হাউসের পেন্টাগনের বড় বড় জেনারেল রয়েছেন, তারা এখন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। কথাবার্তাগুলোর মধ্যে কোনো ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে কি হলো, এটি ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো মানে অস্থির বানিয়ে ফেলছে এবং তিনি অনেকটা পাগলের মতো প্রলাপ বলছেন। তিনি একবার বলছেন যে ইরানে যে ধর্মীয় নেতা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলেকে যেভাবে ধর্মীয় নেতা বানানো হয়েছে তিনি সেটা মানেন না। তিনি বলেন যে তার সাথে পরামর্শ করে এরপর ধর্মীয় নেতা নিয়োগ করতে হবে, আদারওয়াইজ এই যুদ্ধ চলতে থাকবে। মানে কি বলবো, পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখন একটা মানুষ এভাবে কথাবার্তা বলে তার মানসিক যে সুস্থতা, এটা নিয়েই প্রশ্ন আসে এবং আমেরিকান জাতির উচিত এই লোকটির মানসিক সুস্থতা পরীক্ষা করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা যেটা বলার চেষ্টা করছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছে যে এখন ইরান তার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আলাপ আলোচনার জন্য, তিনি রাজি হচ্ছে না। তিনি বলছেন যে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ইরান বা আমেরিকার এমন কোনো গোপন সূত্র, নির্ভরযোগ্য সূত্র কেউ বলতে পারবে না যে ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তাব আমেরিকার কাছে গিয়েছে। অধিকাংশ যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এই যুদ্ধে মধ্যস্থতা করার জন্য
মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে সে সকল বন্ধু রাষ্ট্র প্রাণান্ত চেষ্টা করছেন, রীতিমতো ধর্ণা ধরছেন আমেরিকার মানে ইরানের দরবারে, যে এটা নেগোসিয়েশন করা যায় কিনা। কিন্তু ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই মুনাফেকের দলের সঙ্গে, এই মুনাফেক জাতির সঙ্গে, এই বেইমানের সঙ্গে, মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো অবস্থাতেই নেগোসিয়েশন হবে না। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে সমস্ত কিছু নির্ধারিত হবে। তো এই যে যা কিছু চলছে এখন আমেরিকাতে, এটি ক্রমশ আমেরিকার অর্থনীতি, আমেরিকার রাজনীতি, আমেরিকার যে সামাজিক বন্ধন এবং সর্বোপরি যারা শাসন ক্ষমতায় রয়েছেন সব কিছুর মধ্যে মারাত্মক অস্থিরতা তৈরি করে ফেলেছে। এখন এই যে অস্থিরতা, সেই অস্থিরতার নমুনাটা আমরা দেখতে পাচ্ছি সেই হোয়াইট হাউসে। এমন কিছু কাণ্ড ঘটছে যেটা আমার জীবনে, মানে ইতিহাস যতটুকু পড়েছি বা জীবদ্দশায় যা কিছু দেখেছি, এইরকম ঘটনা কখনো দেখিনি। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে দেখবেন যে গ্রামে খুব একটা সুন্দরী মেয়ে, সে পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার পর আমরা বলি যে একে জিনে ধরেছে, ভূতে ধরেছে। তখন রাজ্যের সব বৌদ্ধ, ওঝা, পীর, ফকির সবাই আসে। আবার এই মেয়েটিকে বেঁধে যারা বড় পীর, বড় ওঝা, তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে সব অদ্ভুত কাণ্ড ঘটে। তেঁতুল গাছের ডাল দিয়ে তাকে পিটানো হয়, তারপরে শেষে ধূপ জ্বালিয়ানো হয়, এরপরে বেদ দিয়ে তাকে মারা হয়, বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা হয়, দোয়া দুরূদ পাঠ করা হয়, মেয়েটাকে বসিয়ে রেখে তার সামনে নৃত্য গীত করা হয়। নানা রকম ঘটনা, ভূত তাড়ানোর জন্য, জিন তাড়ানোর জন্য এই ধরনের ঘটনা আমাদের পল্লী বাংলায় ঘটে। প্রাচীন ভারতে যেটি হতো, অশ্বমেধ যজ্ঞ, অর্থাৎ যখন কোনো একটা যুদ্ধে যাওয়ার প্রয়োজন হতো এবং প্রতিপক্ষ খুব শক্তিশালী হতো, রাজা নিশ্চিত ছিলেন না যে তার এই যুদ্ধে জয়লাভ করা তার পক্ষে সম্ভব কিনা, তখন তারা করতেন কি, অশ্বমেধ যজ্ঞ নামক একটি বিশেষ ধরনের পুজো করতেন। সেই পুজো করার পরে ব্রাহ্মণরা ধ্যান করে বলে দিতেন যে রাজা এই যুদ্ধে জয়লাভ করবে, তখন রাজা যেতেন। আর যদি বলতেন যে জয়লাভ করবে না, তখন রাজা সেখানে যুদ্ধ করতে যেতেন না। এটা হল অশ্বমেধ যজ্ঞ। আমাদের দেশেও মানে মুসলমানদের মধ্যে টিল নাও এখন যখন আপনি কোনো বিপদে পড়বেন, সিদ্ধান্তহীনতায় পড়বেন, টু বি অর নট টু বি, এরকম একটা ঘটনা ঘটবে, তখন ইস্তেখারা, এই ইস্তেখারার নামাজ পড়ার বিধান বেশ প্রচলিত। এর বাইরে আরও কিছু দোয়া দুরূদ রয়েছে। তো আপনি যখন এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়বেন, সত্য মিথ্যার মাঝামাঝি জায়গাতে পড়বেন, করা উচিত কি উচিত না এরকম একটা অবস্থাতে পড়বেন, তখন যে এই যে ইস্তেখারাগুলো করা হয়, তারপরে আপনার মনের মধ্যে একটা সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি যাবেন কি যাবেন না, এটা আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হয়। অথবা অনেক সময় অনেক যারা আপনি যে সকল পীর ফকির, অলিয়া উলিয়া, গাউস কুতুবের যাকে বলা হয় সাহায্য প্রার্থনা করেন, তাদের সিদ্ধান্তের উপরে এই জিনিসগুলো নির্ভর করে। তো এই জিনিসগুলো সারা দুনিয়াতে চলছে। আমরা যে কামরূপ কামাখ্যার কথা বলি, আমরা জাদুটোনা বানের কথা বলি, পৃথিবীর এমন কোনো জমানা ছিল না যেটা এই রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটেনি। সবসময় ঘটেছে, সমস্ত রাজদরবারে ঘটনা ঘটেছে। তো মধ্যযুগে বা প্রাচীন জমানাতে রাজদরবারে যে অশ্বমেধ যজ্ঞ হতো বা এই ধরনের যে সকল ইস্তেকারা হতো, ঠিক সেই রকম ঘটনা ঘটে গেছে হোয়াইট হাউসে এবং প্রকাশ্যে। আমরা যেটা দেখলাম যে আমেরিকার যে বড় বড় যে সকল ধর্মযাজক রয়েছেন, আপনারা তো জানেন যে সেখানে রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টবাদ, যদিও সেখানে যে যার ধর্মমত অনুযায়ী তারা যাকে বলা হয় শপথ গ্রহণ করতে পারেন। মুসলমানরা কোরআন শুয়ে শপথ করেন, হিন্দুরা বাইবেল মানে তাদের যে শ্রী ভগবদ গীতা সেটা স্পর্শ করে তারা শপথ গ্রহণ করেন, খ্রিস্টানরা বাইবেল, ইহুদিরা তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা তাওরাত, সেটা স্পর্শ করে তারা সিদ্ধান্ত নেন বা শপথ গ্রহণ করেন। তো ওখানে যে ব্রুট মেজরিটি, সেই ব্রুট মেজরিটি রয়েছে খ্রিস্টবাদের। তো সেই খ্রিস্টবাদের যত সব পীর আউলিয়া রয়েছে, এখন ওদের পীর আউলিয়া তো আমাদের মতো এরকম দাড়িওয়ালা নয়, বা ওদের পীর আউলিয়াগুলো আমাদের মতো জুব্বা টুব্বা পরে না। ওরা এই ডোনাল্ড ট্রাম্পের মতো প্যান্ট শার্ট পরে, এবং ওদের মধ্যে অনেক নারী যারা পীর রয়েছে, খ্রিস্টান পীর রয়েছে আমেরিকাতে, তারা হয়তো দেখা গেল যে সেই ম্যাডিলিন ব্রাইটের মতো বা হিলারি ক্লিন্টনের মতোই পোশাক আশাক পরেন, বা কন্ডোলিসা রাইসের মতো পোশাক আশাক পরেন। তো এইরকম অনেকগুলো
ছবিতে যেটা দেখলাম না হলে 50 জনের মতো বিভিন্ন খ্রিস্টান ধর্মের পীর মাশায়েখদেরকে ডেকে এনে ওখানে বিশেষ দোয়া দরুদের ব্যবস্থা করা হয়েছে, ইবাদত বন্দিগির ব্যবস্থা করা হয়েছে, এবং তারা সবাই দোয়া পড়ে ফু দিচ্ছে, ঝাড় দিচ্ছে, ঝাড়ফুঁক করছে, ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প অবোধ শিশুর মতো হোয়াইট হাউসের, যেটিকে ওভাল অফিস বলা হয়, প্রেসিডেন্টের যে রুম, সেই রুমের মধ্যে যে টেবিল চেয়ারে তিনি বসেন, চেয়ারে তিনি বসে আছেন। অনেক সময় ছাত্ররা দেখা গেল যে সারাদিন পড়াশোনা করার পরে মুখস্থ হচ্ছে না, হাত দুটো সামনে রেখে মাথাটা নুয়ে দিয়ে, মানে খুব বিষণ্ণ অবস্থায় যখন একটা মানুষ বা একজন ছাত্র নিজের ব্যর্থতার কথা চিন্তা করে, বারবার চিন্তা করে, কেন আমি মুখস্থ করতে পারছি না, কেন আমি পরাজিত হচ্ছি, কেন কেন কেন, এরকম যখন ভেঙে পড়ার অবস্থা হয়, তখন তার যে অভিব্যক্তি, ঠিক সেই অভিব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের। এবং সেই অবস্থাতে যারা ধর্মগুরু রয়েছেন তারা তাকে ঝাড়ফুঁক করছেন। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কী? এর অর্থ ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের উপর তার বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এর অর্থ তার যে মারণাস্ত্রগুলো রয়েছে, B2 বোমারু বিমান রয়েছে, তার যে সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, তার যে আব্রাহাম লিঙ্কন নামক ওয়ারশিপ রয়েছে, জেরাল্ড ফোর্ড নামক যে ওয়ারশিপ রয়েছে, দুনিয়া কাঁপানো যে সকল তার প্রযুক্তি রয়েছে, সবগুলোর প্রতি তিনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তার যে অহমিকা বোধ ছিল, তার যে আত্মবিশ্বাস ছিল বিজয়ী হওয়ার ব্যাপারে, সেটা তিনি হারিয়ে ফেলেছেন। আর এইরকম অবস্থায় যখন একটা মানুষ পড়ে, তখনই ঝাড়ফুঁকের প্রয়োজন হয়। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে মানুষ ঝাড়ফুঁক করে, কিন্তু ঝাড়ফুঁক করার পরে কেউ ওখান থেকে রিগেইন করেছেন, ওখান থেকে ফিরে এসে বিজয়ী হয়েছেন, প্রতিপক্ষকে পরাজিত করেছেন, এরকম নজির রাজনীতিতে নাই। রাজনীতিতে নেই। ব্যক্তিগতভাবে কেউ হয়তো স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলো, তারপরে শেষে ব্যবসা বাণিজ্যে খারাপ যাচ্ছে, বিশ্বাস হারিয়ে ফেলছেন, এটা অনেক সময় মেডিটেশনের মাধ্যমে, মানে এই ধরনের পীর ফকির আনা, মানে এটা এখন আর ভুয়া না, মানে জেনুইন, এই কথাগুলো না বলে আমি এটাকে বলতে চাই যে এক ধরনের মেডিটেশন। তো এক ধরনের মেডিটেশন করে কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে মানুষ ঘুরে দাঁড়াতে পারে, যেভাবে রবার্ট ব্রুশ ঘুরে দাঁড়িয়েছিলেন। তিনি পাহাড়ে গিয়ে একা একা মেডিটেশন করেছিলেন। 17 বার পরাজিত হওয়ার পর তিনি একটি মাকড়সাকে দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। একইভাবে নেপোলিয়ন বোনাপার্ট, তিনিও 3-4 বার ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিজয়ী হতে পারেননি। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেঙে পড়েছেন এবং যেভাবে নজিরবিহীনভাবে তিনি সেই খ্রিস্টান ধর্মগুরুদেরকে হোয়াইট হাউসে ওভাল অফিসে নিয়ে তাকে ঝাড়ফুঁক করাচ্ছেন, যেভাবে তার চলনে বলনে অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে, যেভাবে তার কথাবার্তায় অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে, যেভাবে হাঁটতে গিয়ে তিনি ঘুরে পড়ছেন, ডানে যেতে গিয়ে তিনি বামে যাচ্ছেন, এবং মানে নিজের অজান্তে অদ্ভুত সব ঘটনা। তিনি এতটা সাইকোপ্যাথ হয়ে পড়েছেন, যেটা আমি দেখলাম যে তিনি একটি ওভাল অফিসে বৈঠক করছিলেন প্রেসিডেন্টের সুরক্ষিত প্রাসাদে, হোয়াইট হাউসে, এবং মিটিংয়ের মধ্যে অল অন এ সাডেন সম্ভবত জানালার বাইরে কোনো শব্দ হয়েছে, হালকা কোনো শব্দ, সেটা কোনো পাখি করতে পারে, কোনো বানর করতে পারে, বা ছোট্ট গাছ থেকে কোনো ফল পড়তে পারে, এনিথিং। কিন্তু তার কাছে মনে হয়েছে ইরান বোধহয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে তিনি তড়ি ঘড়ি করে বৈঠক থেকে উঠে একটা দৌড় দিয়ে তিনি জানালার দিকে চলে গেছেন। এই দৃশ্য আবার এখন ভাইরাল হয়ে গেছে। তো এইরকম মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়া আমেরিকার প্রেসিডেন্টের জন্য মূলত আমেরিকার পরাজয় অনিবার্য করে তুলবে। অন্যদিকে ইরানের বিজয় এটাকে সম্ভব করে তুলবে। আসমানের মালিক আল্লাহ, তিনি ভালো জানেন, এই জমিনের ফয়সালাকারী তিনি। আমরা সবাই তার বান্দা, সবাই তার চাকর, তার হুকুমের বাইরে আমাদের কারো সাধ্য নেই। আমরা পাপী, আমরা তাপী, আমি নিজেও পাপী। আমাদের অনেক ভুল হয়, ভুল এবং ভ্রান্তির কারণে দেশের ভিতরে, পরিবারে, ঘর সংসারে, সমাজে, মন মস্তিষ্কে, শরীরে নানা রকম অশান্তি তৈরি হয়। আজকের এই দুনিয়াতে যে অশান্তি হচ্ছে, এগুলো সবই আমার, আপনার, এই পৃথিবীবাসীর 2 হাতের কুকর্মের ফল।
আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, দয়া চাই আল্লাহ এই যুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচান, এই যুদ্ধের ভয়াবহ পরিণতি থেকে বাংলাদেশকে বাঁচান। আর আমি এবং আমার এই যারা সম্মানিত দর্শক এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ আপনি আপনার আপন রহমতের চাদর দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রাখেন, বরকত দ্বারা আমাদেরকে পূর্ণতা দান করেন। এই পবিত্র মাহে রমজান আমাদের হৃদয়ে প্রশান্তি দান করুন, আমাদেরকে গুনাহমুক্ত করুন। আর ইরানি জনগণকে রক্ষা করুন, ইরানকে রক্ষা করুন, মুসলমানদের রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।